ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তা আমি আজকে চলে এসেছি বোলপুর কঙ্কলি তলাতে। আমি এখানে পুজো দিতে আসিনি, এই নদীটা দেখতে দেখতে আমি ভাবলাম যে এখান থেকে স্টার্ট করি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এটা হচ্ছে কোপাই নদী। ওখানে হচ্ছে মন্দির আর এখানে হচ্ছে আরতি করে, কেননা আমাদের বাড়ি তো অনেকটাই দূর, রাত্রেবেলায় আসতে পারবো না। আর যদি কোনোদিনও সম্ভব হয়ে থাকে তাহলে আসবো অবশ্যই। তো এখানে আরতি হয়। কি করছো বারবার? দিদি সকালবেলা কিন্তু চলে এসেছি আমি। মা ডেকেছে বলেই কিন্তু মায়ের কাছে আসতে পারলাম। ভোগ লাগাচ্ছি আবার। দানও করে এসছি, সব তো ঠিকঠাক, তো পুজো দেবো না আজকে। মন্দিরে তো অনেক ভিড়, মন্দিরে আমি যাব না, কারণ আমি তো পুজো দেবো না। পুজো না দিলে মন্দিরে না ঢোকাই ভালো। তো বাইরে থেকেই দেখাচ্ছি যেটুকু দেখানো। তো মন্দিরের সামনে তো আমি দাঁড়িয়ে আছি। মন্দিরে এখন ভোগ নিবেদন করেছে, এখন কেউ ভিতরে যাবে না, দরজা পুরো বন্ধ আছে। এখন দরজা খুলবে না, অনেকক্ষণ পরেই খুলবে। চল তাহলে ওখানে জলে ছিটা নিয়ে আসি। তো এইখানে এই মন্দিরের এখানে যদি কেউ কোনো মানুষই করে তো এখানে ঢিল বেঁধে দিয়ে যায়। তো চলুন ওই পুকুরটাই যাই। যে হচ্ছে মায়ের কুণ্ড, এইখানে মায়ের হয়তো দেহ পড়েছিল, আর মায়ের ভোগ কিন্তু ওখানে দিচ্ছে। মন্দিরের ভেতরেও দিয়েছিল, তো এখানেও দিচ্ছে। ওই যে এই পুকুরটাতেই মা অবস্থিত রয়েছে, কিন্তু তা সবাই বলে থাকে। আর এই যে মায়ের স্থানটা, এখানেই মা আছে। সবাই বিশ্বাস, যেটা আমারও বিশ্বাস, যে মা এই পুকুরের মধ্যেই অবস্থিত রয়েছে। যার জন্য এই জলটা একটু আমি মাথায় ছিটিয়ে নেব, এটাই মন শান্তি। খুব ভালো লাগছে। এইগুলো হচ্ছে সব বাগান। এখানে হচ্ছে পেয়ারা বাগান, এটা হচ্ছে সবেদা গাছে সবেদাও হয়েছে। এই যে আমি সবেদা এখনো কোনোদিনও খাইনি।
অসময়ে আমরা কোনোদিনও মুকুল দেখিনি, এখন হয়ে বসে আছে। এটা হচ্ছে আপেল বাগান, এটা হচ্ছে আপেল গাছ, আমি জীবনেও দেখি নাই। আজকে ফার্স্ট টাইম আমি আপেল বাগান দেখলাম। কত সুন্দর দোলনাটা, ভাঙা নাকি? ভাঙা মনে হচ্ছে। আর চাপবো না বাবা, আমার ভয় লাগে যদি চিৎ করি উল্টো দিকে। কথাই নেই না। বেশ সুন্দর ইয়েটা, পার্কটা খুব সুন্দর। আর এখানে ভিজিটটাও কিন্তু কম, 10 টাকা করে নেয়। কাটবো নাকি আবার নাকি হয়তো গাছ ফাছ লাগে। ও ঝর্ণা, ঝর্ণা এটার ভিতরে। এইবার আমরা বেরিয়ে যাব, কেননা এখানে ফুল গাছ দেখা হয়ে গেছে, বাগান সব দেখা হয়ে গেছে। এবার যাই অন্য কোথাও। এবার কোথায় যাই সেটা দেখতে পাবেন। আমরা তো কঙ্কলেতলা থেকে বেরিয়ে গেছি, তো এই এখন আমি ভোলে বাবার একটা মন্দিরে চলে এসেছি, কেদারনাথ। কেদারনাথের মতো যেরকম মন্দিরটা করা আছে এখানে সেম সেরকমভাবে করা আছে, তো সেটা আপনাদেরকে দেখাবো বলেই চলে এসেছি এখানে। তো চলুন যাই। আজকে মন্দির বন্ধ আছে, জানি না কেন, হয়তো পুজো হয়ে গেছে। পেছন দিকটা এটা গোশালা আছে ওইখানে, ওই যে কতগুলো গরু বাঁধা আছে। যে হচ্ছে গণপতি বাপ্পা, যাকে প্রথম দেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। তো মন্দিরটা আপনারা দেখলেন, আর মানে এমন একটা ফিল হচ্ছে যে কেদারনাথে মানুষের গেলে যেরকম ফিল হয় সেরকম ফিল হচ্ছে, কেননা ওখানে গিয়ে ঘুরে আসা সম্ভব না আমার পক্ষে হয়তো। তো এই কাছে পিঠে যে একটা কেদারনাথ হয়েছে, এখানেই আমার সব থেকে বেশি মজা লাগছে, খুব ভালো লাগছে। যাই হোক, ওখানে যেতে না পারি, তার মতন কোনো একটা জায়গাতে তো এসেছি, তো চলুন যাই। তো দাদুর তো শরীর খারাপ, দিদা আজকে দাদুকে নিয়ে চলে এসেছে, কেননা এখানেই পেটের ছবি করতে। আর দিদা এখন বাড়ি চলে যাবে, কেননা মামি ওখানে একা একা আছে। তো চলুন আমার দাদুর পেটের ছবিটা করে নিয়ে আসি। ও দিদা, তাহলে তুমি যাও, হ্যাঁ বাড়িতে ফোন করবো। বাসা তুলে দেবা? বেশ ঠিক আছে, চলো তাহলে। কত সুন্দর ফুটছে। দাদুকে নিয়ে গিয়ে ফটো করিয়ে নিয়ে আসলাম। তো দাদু এখন এই যে ঘুমাচ্ছে, আর এই যে মা আর আমি চুপচাপ শুয়ে আছে। মানে দাদুর পেটে ব্যথা হচ্ছে, এখন ডাক্তার যে ছবি করেছে সে একটু আঁচ দিয়েছে, হয়তো পেটের ভিতরে সিস্ট হতে পারে। তো সেটাই দেখি, এখন কালকে রিপোর্ট আসবে, রিপোর্টে দেখি কি হয়। তো কালকে রিপোর্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব, রিপোর্টটায় কি আসে না আসে কালকেই দেখব। ও মা, দাদুকে চান করে দিচ্ছ? মাথাটা একটু ধোয়াই দিই, একটু শ্যাম্পু দিয়ে মাথাটা ধোয়াই দিলাম, একটু গা হাত পা মুছাই দেবো।
তো দাদুর রিপোর্ট নিয়ে চলে এসেছি। এই যে রিপোর্ট দিয়ে দিয়েছে, খুবই খারাপ লাগছে, কি বলবো। আর আমার দাদুর কিডনিতে জল জমে গেছে আর লিভারে একটু প্রবলেম আছে। তো এই রিপোর্টটা একজনকে দেখিয়েছিলাম এখানে, তো সে বলেছে দাদুর কিডনিতে জল জমে গেছে আর লিভারে একটু প্রবলেম আছে। তো ডাক্তারের সঙ্গে আমরা কথা বলে নিয়েছি, দিদা এসেছে দাদুকে নিতে, বর্ধমানের ডাক্তার দেখতে আসবে। তো এই যে হচ্ছে রিপোর্ট দাদুর, এই যে হচ্ছে ফটো আমার দাদুর। তো দাদুকে ডাক্তার দেখানোর পরে সবকিছু বলবো, যে দাদুর ওষুধের দ্বারাই নাকি সব ঠিক হয়ে যাবে, সেটাই বলছিল। এখন দেখি ডাক্তার কি বলে না বলে, সেই বুঝে সবটার সাথে শেয়ার করব। দিদা দাদু তো এখন বাড়ি চলে যাচ্ছে, দাদুর কিছু রিপোর্ট বাকি ছিল, তো সেই রিপোর্টগুলো নিয়ে চলে এসেছে। তো এইবারে দিদা দাদু টোটো করে চলে যাবে বাড়ি। বাবা এখন এই রিপোর্টগুলো নিয়ে আসলো, তো ডাক্তার দেখানো হবে, তবে জানতে পারবো যে সব ওষুধের দ্বারাই সব ঠিকঠাক হবে কি না, না অপারেশন করতে হবে। ও দিদা, তাহলে আবার আসবা। হ্যাঁ, চাপো। এই যে ব্যাগগুলো, ও দিদা আবার আসবা। দাদু যাই ডাক্তারটা দেখাও গা, তারপর আবার আসবা। হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে।